নমস্কার সবাইকে। অনেক স্যালারিড পার্সন এছাড়া অনেক পেনশনার আছেন যাদের কিন্তু ফর্ম 16 থাকে না। অনেক ব্যক্তি আছে যারা কিনা তাদের অফিস থেকে ফর্ম 16 পান না। অনেক অফিস আছে যেখানে ফর্ম 16 দেওয়াই হয় না। এখন তারা যদি তাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে চান তাহলে কিভাবে তাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন তাই নিয়েই আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তা প্রথমত যখন আমরা ইনকাম ট্যাক্স ফাইল করব তখন আমাকে কোনো না কোনো ডকুমেন্টে সাহায্য কিন্তু নিতেই হবে, না হলে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করা খুবই সমস্যাজনক হয়ে যেতে পারে, অথবা যেই ডেটা আমরা পুট করব সেই ডেটার মধ্যে কিন্তু কোনো না কোনো ভুল থেকে যেতে পারে। এর জন্য আমরা যে ডকুমেন্টসের সাপোর্ট নিতে পারি তার মধ্যে একটি হলো 26AS। এখন 26AS হলো আমরা যদি কোনো ইনকাম করি এবং সেই ইনকামের উপর যদি কোনো টিডিএস কাটা হয়ে গিয়ে থাকে সেই টিডিএস এর রিফ্লেকশন কিন্তু 26AS এর মধ্যে হয়ে থাকে। সুতরাং যখন সেই টিডিএস এর রিফ্লেকশন 26AS এ হবে তার সাথে সাথে আমাদের কত রোজগার হয়েছে তার রিফ্লেকশনও কিন্তু হবে। এছাড়াও 26AS এর মধ্যে আমরা যদি কোনো অ্যাডভান্স ট্যাক্স জমা দিয়ে থাকি, ইভেন আমরা যদি কোনো ট্যাক্স পেমেন্টও করে থাকি, অ্যাডভান্স ট্যাক্স না দিয়ে যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সও দিয়ে থাকি, সেগুলোরও রিফ্লেকশন কিন্তু 26AS এর মধ্যে হয়ে থাকে। এছাড়া আগের বছর যদি আমরা কোনো রিফান্ড পেয়ে থাকি সেই রিফান্ডের ডিটেলও কিন্তু 26AS এর মধ্যে রিফ্লেক্ট করে। বড় কোনো ট্রানজাকশন যদি আমরা করে থাকি যেমন জমি বাড়ি বিক্রি, সেগুলোরও কিন্তু ট্রানজাকশন আমাদের 26AS এর রিফ্লেক্ট করে। এখন 26AS এও যদি আমরা পুরোপুরি রকম ভাবে সমস্ত ট্রানজাকশন না পেয়ে থাকি অথবা এর মধ্যে কোনো একটি ট্রানজাকশন না থেকে থাকে, এখন যেই ডকুমেন্টসটি সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে আমাদের কাছে দাঁড়িয়েছে সেটা হলো AIS অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। এখন AIS এর মধ্যে কিন্তু আমরা যে কোনো ধরনের বিজনেস রিসিপ্ট করে থাকলে সেটাও কিন্তু রিফ্লেক্ট করে থাকে। এছাড়াও আমরা যদি কোনো স্যালারি পাই, আমাদের যদি কোনো ধরনের কোনো টিডিএস কাটা হয়ে থাকে, শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড যদি বিক্রি করে থাকি তার ডিটেল আমাদের দেখা যায়। এছাড়াও ডিভিডেন্ড যদি আমরা পেয়ে থাকি, ব্যাংক থেকে কোনো ইন্টারেস্ট পেয়ে থাকি, সেভিংস ইন্টারেস্ট, এফডি ইন্টারেস্ট, পোস্ট অফিস থেকে ইন্টারেস্ট পেয়ে থাকি, সমস্ত ধরনের ডিটেল কিন্তু এখন AIS এর মধ্যে আমরা দেখতে পাই। এখন আমরা এই 26AS আর AIS দেখলেই কিন্তু আমাদের টোটাল ইনকাম পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার সাথে সাথে আমরা কিন্তু আমাদের টিডিএস এর পরিমাণও জানতে পেরে যাই। এখন অনেক ব্যক্তি থাকতে পারে যাদের সমস্ত ধরনের ডিটেল 26AS অথবা AIS এর মধ্যে আসলো না অথবা আসে না, কেননা কোনো একটি কোম্পানিতে সেই ব্যক্তি হয়তো কাজ করেন অথবা সেখান থেকে কোনো পেনশন পান ধরে নিলাম। এখন সেই ব্যক্তি যদি সেখান থেকে কোনো স্যালারি পান, আমি ধরে নিলাম 20,000 টাকা স্যালারি উনি পান, এখন 20,000 টাকা ওনার ব্যাংকে এসে সেটা পড়ছে, কিন্তু 26AS অথবা AIS এ সেটা রিফ্লেক্ট করছে না, কেননা সেই ব্যক্তি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে কোনো কারণবশত জানাচ্ছে না যে সে তাকে কত পরিমাণ স্যালারি দিচ্ছে অথবা তাকে জানাতে হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের যে ডকুমেন্টসটি কাজে লাগতে পারে সেটাই হলো আমাদের ব্যাংক স্টেটমেন্ট। আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখলেও কিন্তু আমাদের প্রতি মাসে কত পেনশন আমাদের ঢুকেছে, এছাড়াও আমাদের কত পরিমাণ স্যালারি আছে সেটাও আমরা যেরকম জানতে পারবো, সেরকম আমাদের সেভিংস ব্যাংকে কত পরিমাণ ইন্টারেস্ট ঢুকেছে সেটাও কিন্তু আমরা জানতে পারবো। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যদি আমরা ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে সেটাকে অ্যাড করি আর কোনো কারণবশত আমাদের যদি সেই স্যালারি অথবা পেনশনের উপর কোনো টিডিএস কাটা হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু যেই টাকাটা আমার ব্যাংকে ঢুকেছে তার সাথে আমাদের টিডিএস এর পরিমাণ যোগ করার পর যে অ্যামাউন্টটা আমরা পাবো সেটা কিন্তু আমাদের স্যালারির পরিমাণ হবে। ধরে নিলাম আমার টোটাল স্যালারি আছে 1,000 টাকা, এখন সারা বছরে যোগ করার পর দেখা গেল আমার ব্যাংকে 900 টাকা ঢুকেছে। 900 টাকা ঢুকেছে তার কারণ একটাই, কেননা 100 টাকা আমার টিডিএস হিসাবে কেটে নেওয়া হয়েছে, তার জন্যই আমার ব্যাংকে 900 টাকা ঢুকেছে। এখন আমি যদি আমার ইনকাম ট্যাক্স ফাইল করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাকে ওই 1,000 টাকাই আমার স্যালারি হিসাবে দেখাতে হবে। সুতরাং ব্যাংকে যে টাকা ঢুকেছে তার সাথে টিডিএস এর পরিমাণ যোগ করার পর যে অ্যামাউন্টটা হচ্ছে সেটাই আমার স্যালারি হিসাবে আমরা দেখাতে পারি। 4 নম্বর যে ডকুমেন্টকে আমরা কনসিডার করতে পারি সেটা হলো স্যালারি স্লিপ। আমরা প্রতি মাসে যখন স্যালারি পাই, অনেক ব্যক্তি আছে যারা কিনা স্যালারি স্লিপও তার সাথে পেয়ে থাকে। এখন স্যালারি স্লিপ যদি পায় সেইখানে কিন্তু তার গ্রস স্যালারি কত পরিমাণ ডিডাকশন হয়েছে, কতটা এক্সেমশন হয়েছে, এছাড়াও তার নেট স্যালারি কত আছে, সমস্ত ডিটেল কিন্তু ওর মধ্যে থাকে। আপনি যদি 12 মাসের টোটাল স্যালারি স্লিপ পেয়ে যান তাহলেই কিন্তু ওই 12 মাসের স্যালারি যদি আপনি যোগ করেন তাহলেই আপনার টোটাল স্যালারি আপনি পেয়ে যাবেন। এইভাবেও কিন্তু আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। এমন নয় যে ফর্ম 16 আপনি পাচ্ছেন না তার মানে আপনি ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন না। ফর্ম 16 একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, তার মানে এই নয় যে ফর্ম 16 না থাকলে ইনকাম ট্যাক্স
ফাইল করা যাবে না। এবার কোনো কারণবশত আপনি এর মধ্যে কোনো ধরনের কোনো ডকুমেন্টস আপনি পেলেন না, আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি খুঁজে পাচ্ছেন না, AIS এ আপনার রিফ্লেক্ট করছে না, 26AS এ আপনার রিফ্লেক্ট করছে না, এছাড়া আপনি কোনো ধরনের কোনো স্যালারি স্লিপ পান না অথবা খুঁজে পাচ্ছেন না, যেটাই আপনার কারণ হোক না কেন, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনার আগের বছরের 26AS অথবা আপনার আগের বছরের স্যালারি স্লিপ অথবা আপনার আগের বছরের স্যালারির পরিমাণ যদি আপনি জানতে পারেন, তাহলেই কিন্তু আপনি আগের বছরে যে ইনকাম ট্যাক্স ফাইল করেছিলেন অথবা আপনার টোটাল যে স্যালারি ছিল সেখান থেকে আপনার স্যালারি কতটা হাইক করেছে সেটা কিন্তু আপনি নির্দ্বিধায় বলতে পারবেন, অথবা একটু কম বেশি হলেও আপনি কিন্তু আন্দাজ করতে পারবেন আপনার স্যালারির পরিমাণ কত। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো, আপনি যদি কোনো উপায় না পান তাহলে আগের বারে যে ইনকাম ট্যাক্স ফাইলে যে স্যালারি দেখিয়েছেন সেখান থেকে আপনার কতটা পরিমাণে হাইক করেছেন সেটা আপনি আন্দাজ করুন। প্রয়োজন পড়লে আপনার টোটাল ইনকাম যেটা হতে পারে তার থেকে একটু বেশি ইনকামই আপনি ইনকাম ট্যাক্সে দেখিয়ে দিন, তাতে যদি সামান্য কিছু ট্যাক্স পেমেন্ট করতে হয় সেটা আপনাকে করতে হলো, কিন্তু অ্যাটলিস্ট আপনি ইনকাম ট্যাক্সের থেকে কোনো ধরনের কোনো নোটিশ পাবেন না। এছাড়া আরো একটি উপায় আছে যেখান থেকে আমরা আমাদের স্যালারির পরিমাণ জানতে পারি অথবা আমরা আমাদের ফর্ম 16 পেতে পারি। তার জন্য আমাদের 26AS এ যেতে হবে। 26AS এ গিয়ে আমাদের কাছে কিন্তু ফর্ম 16 ডাউনলোড করার একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আমরা আমাদের ফর্ম 16 ডাউনলোড করতে পারি। আমি আই বাটনে এছাড়া আমাদের এন্ড স্ক্রিনেও দিয়ে রাখবো, ডেসক্রিপশনেও দিয়ে রাখবো ভিডিওটি, যে আপনি আপনার ফর্ম 16 এর পার্ট এ যেটি আছে সেটি কিভাবে ডাউনলোড করতে পারবেন। সেটি দেখে আপনি আপনার ফর্ম 16 কিন্তু নিজেই ডাউনলোড করে নিতে পারবেন, এবং সেটি যদি আপনি ডাউনলোড করে নিতে পারেন তাহলে হতে পারে আপনার স্যালারির পরিমাণও সেখানে চলে আসলো, এবং স্যালারির পরিমাণ যদি আপনার কাছে চলে আসে তাহলে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করা অনেকটাই ইজি হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অল্প হলেও ভ্যালুয়েবল হবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।